বন্ধুরা, তো এখন আমরা আছি ঝাড়খণ্ড টাটিতে আছি এখন। আর এটা টাটি একটা শহর, টাটি শহর ঝাড়খণ্ডের। আর আমরা আছি উপরে হোটেলে আছি। তো আজকে আমাদের জার্নি তৃতীয় দিন। তো আমাদের লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। হালকা করে চা কফি খেয়ে আমরা বেরিয়ে যাব। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সীতা ফলস। সীতা ফলস থেকে চলে যাব হচ্ছে জোনা ফলস, জোনা ফলস থেকে হুঞ্জো ফলস। তো আমাদের সব লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমরা যাত্রা শুরু করব। তো চলো তোমাদের সাথে রাস্তা দেখা হচ্ছে। আমরা ছিলাম হচ্ছে এই হোটেলটাতে, হোটেল রেইডেন্স রেইডেন্স রিট্রিট। তো আমরা ছিলাম হচ্ছে এই রুমে, এই রুমটাতে ছিলাম। আর বাইক ছিল আমাদের এখানে পার্কিং। যিনি রিসেপশনের যে লোকটা ছিল সেই লোকটা বললো এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, অসুবিধা নেই, কারণ সবাই পার্কিং করে। আর এই হোটেলে আবার জিমও আছে, জিম করছে। তো চন্দন ভেতরে বাইক রেখেছিল আর আমার তিনজনের বাইক এখানে ছিল। তো চলো এবার বেরোনো যাক। এবার আমরা যাবো হচ্ছে এইদিকে। তো এখন আমরা যাচ্ছি টাটি সিটি দিয়ে যাচ্ছি। তো অনেকটা এই 4-5 কিলোমিটার গিয়ে আমরা ডান দিক দিয়ে হাইওয়েটা ধরে নেবো। ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, বাট কালকে সারা মানে এই দশম ফলস থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তারপর একটু কমেছিল, একটু কমতে কমতে আমরা পুরো এই টাটি অবধি আমরা পুরো ভিজে ভিজে এসেছি। আর কালকে হোটেলে ঢুকে আগে সব কিছু মেলে দিয়েছি, তাও পুরো সব শুকায়নি, সব হালকা অল্প অল্প করে সব ভেজে আছে। দেখি সামনে কোনো চায়ের দোকান পেলে আমরা দাঁড়াবো, চাটা খাবো, দিয়ে আবার জার্নি স্টার্ট করে দেবো। টাটি শহরের রাস্তাটা কিছু জায়গায় ভালো আছে, কিছু জায়গায় খারাপ। যেমন এই সাইডটা রাস্তা হচ্ছে, ওই সাইডটা কমপ্লিট হয়ে গেছে, এখানে কমপ্লিট হয়নি। আর কিছুটা সাইডে এই রাস্তাটা কিছু ভাঙাচোরা রাস্তা আছে, মাঝখানটাও কাজ হয়নি, মাঝখানটা ফাঁকা আছে। এর সামনে তোমরা দেখতে পাচ্ছ ওভারব্রিজ। তো ওভারব্রিজ আমার বাঁ দিক দিকে, ওইখান থেকে ওভারব্রিজে আমরা উঠে যাবো। তো এই টান টান চলে যাবো সীতা ফলস। সীতা ফলস থেকে ওখানে ব্যাকে সীতা ফলসের আগে জোনা ফলস পড়বে, কিন্তু আমরা আগে সীতা ফলসটা দেখবো। সীতা ফলস দেখে জোনা ফলস হয়ে হুন্ডু ফলস হয়ে বাড়ি। তোমাদের বন্ধুরা, তো আমাদের একটুখানি বাই মিস্টেক ভুল হয়েছে ম্যাপটা একটু ঠিক করতে। তো আমরা আবার ইউটার্ন নিয়েছি, বেশি দূরও আগাইনি, এখান থেকে আরো 35 কিলোমিটার জোনা ফলস। তো ইউটার্ন নিয়ে আবার ব্যাক করে যাচ্ছি। আর আধা ঘন্টা লাগবে, 19 কিলোমিটার দেখাচ্ছে। আমাদের মনসুন রাইডে আজকেই লাস্ট দিন আছে। 3টে স্পট: সীতা, জোনা, অন্ধ্র। ও কি রাস্তাটা দেখো, সেই রাস্তা, জাস্ট অসম লাগছে পুরো রাস্তাটা। ভিউ, রাস্তার ভিউ প্লাস ওয়েদার। এই রাস্তা ঢোকার আগে কিছু রাস্তাটা খারাপ ছিল, তারপর এখন রাস্তা এখন ভালো আছে। এবার আগে দেখি যা যা কেমন রাস্তা পাওয়া যায়। চন্দন আমার রাইডিং জ্যাকেটটা পরছে, আর ও আমার রাইডিং জ্যাকেটটা পছন্দ হয়েছে, তো ওকে আমি এটা দিয়ে দিলাম। ও নেবে বলেছে। আমার কাছে ইনারটা আছে, ইনারটা দিয়ে দেবো পারি গিয়ে। আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলের সামনেই, অপোজিট বাঁদিক গিয়ে তো সামনেই পড়বে। ওটা হোটেল রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের খাবারগুলো মানে ভালো, দারুণ খাবার ছিল, ভালো রান্না হয়েছিল, প্লাস দাম ঠিকঠাক ছিল, বেশি হাই প্রাইস ছিল না, কিন্তু খেতে হেভি টেস্টি ছিল। বন্ধুরা জাস্ট ভিউটা দেখো, রাস্তার ভিউটা দেখো, আর ওইখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। আমি ভাবতে পারিনি যে আমাদের এই ট্রিপের রাস্তাগুলো এরকম পাবো, মানে সেই রাস্তা, হেভি লাগছে রাস্তায় বাইক চালিয়ে। এখান থেকে জোনা ফলস আর হয়তো 8 কিলোমিটার আছে।
আমি এখন অনুপের বাইক চালাচ্ছি কেটিএম। আমার কেন অড অড লাগছে গাড়িটা। তো চন্দন আমার বাইক নিয়ে ছবি তুলবে, মানে ভিডিও করবে, রিলস দেবে রিলস। তারপর আমি অনুপের বাইক নিয়ে রিলস দেবো। ওই যে দেখতে পাচ্ছ তোমার লুকিং গ্লাসে, দেখো ওই দেখো ওরা বানাচ্ছে। রিলস চলছে। এখানে ছাগল রাস্তার মধ্যে সব বসে থাকে। এবার অনুপ আমার বাইকে ছবি তুলবে, ছবি ভিডিও সব নিচ্ছে। তো কেমন লাগছে আমার বাইক চালিয়ে? হ্যাঁ হেভি লাগছে। কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে আমার বাইক চালিয়ে? বেশি জোরে টানিস না। এখান থেকে ওদের লেফট একটা ডান দিকে টার্নিং নিলাম, ডান দিকে টার্নিং এই রাস্তায় উঠেছি। ওখানে বোর্ডে লেখাই আছে সীতাফল জোনাফল সব ডান দিকে যেতে হবে। এখান থেকে আড়াই 3-4 কিলোমিটার আছে। মানে ছাগলগুলো মাঠে ঘুরতে এসছে। বেশি জোরে চালিয়ে লাভ নেই, কেন এই দেখো মুরগি। এই রাস্তা বেশি জোরে চালিয়ে লাভ নেই, কারণ এদিকগুলি যে কোনো ছাগল তো বেশি করে বসেই থাকে রাস্তায়, তখন তখন চলে আসতে পারে। এই আবার কেমন রাস্তা, জোনাফল যাওয়ার মতন। বাইক চেঞ্জ করবো। ভালো আছে, ডান আছে ভালো। হুম হুম। এখানে মানে কাদা ছিটকিতে ফোটা 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 দাগ এসছে। চলো। ও এবার রাকেশ চালাবে, আসছি। রাকেশের শুট হবে এবার। ওরা তাই তো বললো, জোনাফল সেইদিকে। হ্যাঁ এটাই দেখাচ্ছে। আর আর 3 মিনিট, 1 কিলোমিটার। জাস্ট ভিউ গুলো দেখো বন্ধুরা, ভিউ গুলো দেখো।
এই এই কালকের আজকের যে কটা স্পটে ঘুরেছি, আমার তো মনে হচ্ছে শুধু জোনা ফলস, সীতা ফলস, হুন্ডু ফলসে আসলেই আমাদের পয়সা উসুল হয়ে যেত। যদিও আমাদের পুরো পয়সা উসুল হয়েছে। আর দশম ফলসটা রকদমটা আমার অতটা ভালো লাগেনি যতটা আমার এই জোনা ফলস, সীতা ফলস আর সামনে হুন্ডু ফলস আসছে, এগুলো ভালো লাগছে। জাস্ট ভিউ দেখো বন্ধুরা, ভিউ গুলো দেখো। জোনাকা ফলস সেখান থেকে আরো 1 কিলোমিটার। ওইখানে যে রাস্তাটা ছিল, ওই রাস্তা থেকে আমাদের ভয় লেগে গিয়েছে যে ভুল জায়গায় চলে আসলাম না তো। তারপর ম্যাপে দেখলাম যে না, রাস্তা ঠিকই আছে, আর আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করে নিলাম। জোনা ফলস এইদিকে, জোনা ফলস এদিকে, সীতা ফলস এদিকে, তাহলে চ এদিকে যখন গিয়েছে এদিকেই যাই। তো এখানেও গেট আছে। গেটে কত করে? 10 টাকা করে টিকিট। ও, এখানে বাইক পার্কিং করতে হবে এবার। বাইকের জন্য নিতে হবে, তাই তো? ও, এখানে এন্ট্রির জন্য 10 টাকা করে, আর এখানে বাইকের জন্য কত? 20 টাকা করে বাইক পার্কিং। ওই উপর দিয়ে যেতে হবে, সিঁড়িখানা আছে, সিঁড়ি। তো তোর এখানে এটা ইয়ে করে নিয়ে, পেমেন্ট করে নিয়ে উপরের দিক যাবো এবার। ও বাবারে, আরো নামতে হচ্ছে নিচে। ওই যে আরো নিচে নামতে হচ্ছে। বাবারে বাবারে বাবারে, উঠতে গিয়ে তো হালাত খারাপ হয়ে যাবে। ওই যে ফলস, ওইখান দিয়ে ফল আছে, আরো নিচে যেতে হবে আমাদের, ওই নিচে। বাবারে 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 বাবারে, কি অবস্থা দেখো তুমি রে। পুরো সেরা লাগছে, সেরা। আমাদের 5-7 করে কাঁপছে আমাদের নাম থেকে। ও কি লাগছে মায়েরি, সেরা লাগছে, সেরা পুরো। আমারও কাঁপছে, সেরা লাগছে। ও কি লাগছে। ওয়েলকাম টু জোনা ফলস। এই চন্দনে পা কাঁপছে, দেখো থা করে। ওই দেখো, ওই দেখো কাঁপছে। সিঁড়ি নাম দেখেছি, ওই মাথায় উপরে ছিলাম, মানে সেই ওই উপরে। আর একটু নিচে যাবো, ওইখানটায় করে যাবো, ওই যে নিচে যাবো, এটা করে যাবো। বন্ধুরা, আমার কাছে তোমাদের একটা রিকোয়েস্ট থাকলো, অবশ্যই জোনা ফলসে আসবে। সেই লাগছে, সেই ব্যাপক। এত দাসাম ফলসে এত কাছে যেতে পারিনি, আমরা জোনা ফলসে এত কাছাকাছি আছি। আর এখানে জলের ঝাপটা আসছে বলে ক্যামেরায় লাগছে যেন ছবিটা ব্লার হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
তো বন্ধুরা, আমাদের এখানে জোড়া ফলসের ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে, ঘোরা কমপ্লিট হয়ে গেছে। ঘোরার মতো সেম কিছু নেই, এই যে কিছু কিছু দেখতে বাঁধানো আছে, এইটুকুনি জায়গাতে আমাদের ঘুরতে হবে। আর সেরকম এই জায়গাটায় তোমরা ভালো স্পটটা ভালোভাবে কাছ থেকে তোমরা ওয়াটারফল থেকে দেখতে হবে। তো এখন আমরা উপরে উঠতে হবে, প্রায় 100-200টা সিঁড়ি উপরে উঠতে হবে। তারপর যেখানে বাইক পার্কিং আছে ওইখানে রেস্টুরেন্ট আছে, ওইখানে আমরা একটু কিছু ব্রেকফাস্ট করে নেবো, দিয়ে আবার চলে যাবো হচ্ছে সীতা ফলসের দিকে। তো চলো যাওয়া যাক। তো এবার আমরা ডান দিক যাবো, ডান দিক হচ্ছে সীতা ফলস। জোনা ফলস তোমরা যেটা দেখলে যে ঝর্ণাটা বেয়ে ওইখান দিয়ে নেমে যাচ্ছে, ওইটারই ভাগ এটা। জোনা ফলসেরই ভাগ হচ্ছে সীতা ফলস। ওইটা জোনা ফলস ওইখানে নেমে গিয়ে এখানে হয়তো সামো কোথাও সীতা ফলসটা সেম অ্যাজ ইট ইজ ওরকম ভাবে নেমেছে ঝর্ণাটা, তাই জন্য ওইখানে একটা নাম দিয়েছে সীতা ফলস। তো তোমরা তো জোনা ফলস দেখলে এই ভিডিওতে, তো অবশ্যই এসো। আমি বলবো কি দশম ফলস থেকে জোনা ফলসটা আমার ভালো লাগলো। আর রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ কেমন রাস্তা, হেভি রাস্তা। ও এই রাস্তাটা সেই একা বেঁকা রাস্তা, আর রাস্তার কন্ডিশন দারুণ। আর জোনা ফলসের নিচে এখানে রেস্টুরেন্ট ছিল, কিন্তু খেতে পারলাম না, কারণ যা রেস্টুরেন্ট তারই খোঁজ পাওয়া গেল না। ও অনেকটা উঁচুতে। আর জোনা ফলসে নামতে তো খুব মজাই লাগছিল, ছবি তুললাম, খুব আনন্দ হলো, কিন্তু উঠতে গিয়ে অনেক কিছু খুলে গেল। লেখা ছিল এখানে প্রায় কত জন লেখা ছিল দেখলাম, 700টা সিঁড়ি আছে এখানে, 700টা সিঁড়ি। মানে যদি এসো নামবে তো বটে দেখতে দেখতে, কিন্তু উঠতে গিয়ে অনেক কিছু হয়ে যাবে। দম বেরিয়ে যাচ্ছিল পুরো আমাদের থেকে। আমরা ও নিচ থেকে উপর উঠতে গিয়ে আমরা 5বার দাঁড়িয়েছি, কিন্তু সত্যি কথা বলতে দারুণ লাগলো আমার জোনা ফলসটা। তো চলো এবার সীতা ফলসের দিক যাওয়া যাক। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফলো বাটনে ক্লিক করে দিও, বেল আইকনে ক্লিক করে দিও, যেন যদি আমি যখন ভিডিও বা কোনো শর্টস ভিডিও ছাড়বো, তো কোনো ছবি পোস্ট করবো, তো তোমাদের কাছে নোটিফিকেশন আগে থেকে চলে যাবে। তো কোনো সময় যদি ঝাড়খণ্ডে আসো তো জোনা ফলসটা মাস্ট দেখোই। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলবো তোমাদের জোনা ফলসটা হেভি লাগবে। আর ভিডিও বন্ধ করতে পারছে না, কেন যা রাস্তা মিস হয়ে যাবে। রাস্তা ও কি লাগছে এই রাস্তাগুলো, ওপর আবার নিচ, এই উঠে গেলাম উপরে, আবার এই নিচে গেলাম নিচে, আবার আবার আস্তে আস্তে উপরে উঠছি, কি লাগছে মায়েরি। সেই সেই রাস্তা ব্যাপক। ও এরম নিচে নেমে যাচ্ছে, আবার রাস্তা নিচে নামছে এরম ভাবে। ও ও ও ও কি মারি, ব্যাপক ব্যাপক। এই নিচে নেমে গেল। ও এখানে আবার লাগবে গেটে পাস লাগবে, 20 টাকা 30 টাকা করে হয়তো নেবে, কি 10 টাকা। कितना 6 आदमी है। তো আমরা সীতা ফলস এখানে চলে এসেছি, আর এখানে আমাদের টিকিট কাটতে হচ্ছে। টিকিট কত করে? 120। টোটাল 6 জন আমরা, 120 টাকা লাগলো। তো এবার আমরা যাবো হচ্ছে এখান দিয়ে সীতা ফলস, ভেতর দিয়ে এখান দিয়ে নিচে নামতে হবে। তো চলো নিচে যাক, চলো যাওয়া যাক নিচে।
এই সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে, যেখান থেকে দেখা যাচ্ছে আড়াই, এটা হচ্ছে সীতাকোট। এটা এখানে বললো 250টা সিঁড়ি আছে, 250টা। তো আমি আস্তে আস্তে দেখি এই নামছি, ওই অনুপ নামছে। প্রতিদিন যদি সিঁড়ি দিয়ে একবার করে উঠানামা করা যায় না, শরীর মানে হেভি ফিটনেস চলে আসবে শরীরে। কিছু খেতেও লাগবে না, জিমও করতে হবে না, প্লাস দৌড়াতে হবে না। প্রত্যেক দিন একবার করে 250টা সিঁড়ি আপ ডাউন করতে হবে। চলো নিচে নামছি, সিঁড়ি নিচে নামছি। একবার বন্ধুরা ওই যে সীতাফল তোমার দেখায়, ওই যে এখানে লেখা আছে সীতাফল। আমরা ওই নিচে যাবো, অল্প করে ছবি তুলে। তো আমরা এখান থেকে অল্প ছবি তুলে ভিডিও করে এখান থেকে আমরা আবার বেরিয়ে যাবো হুন্ডু ফলসের দিকে। তো এখানে বেশি টাইম স্পেন্ড করবো না, করে গিয়ে আমরা কিছু খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা সীতাপাড়া থেকে বেরিয়ে এসেছি। ওইখানেও টিফিন সেরকম কিছু পাইনি, ছোলা মুড়ি খেলাম। ছোলা মুড়ি খেয়ে এবার আমরা হুন্ডু ফলসের দিকে যাচ্ছি। আর এখান থেকে হুন্ডু ফলস প্রায় হয়তো কত কিলোমিটার হবে, হয়তো 27-30 কিলোমিটার হবে। তো এই রাস্তাতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে সীতাপাড়া থেকে বেরিয়ে আসার সময়। এই রাস্তায় মানে খুব সুন্দর রাস্তা, আর মানে ভিউগুলো ভালো আছে। এখানে আমরা ভালো ভালো ছবি ভিডিও সবই তুললাম। তো এবার আমরা এখান থেকে সীতাফল, সরি, হুন্ডু ফলসের দিকে যাচ্ছি। হুন্ডু ফলস দেখে এখানে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে টান টান কৃষ্ণনগর চলে যাবো। হ্যাঁ, কৃষ্ণনগর ঢুকতে হয়তো আমাদের অনেক রাত হবে, কিন্তু কিছু করার নেই, আজকে আমাদের বাড়ি ঢুকতেই হবে। আমাকে একেবারে না, সবাইকে আজকে বাড়ি ঢুকতেই হবে। তো আমরা এইখান দিয়ে, এই গেটটা দিয়ে বেরোলাম। এখান দিয়ে গেলে তোমাদের সীতা যমুনা ফলস দুটোই পাবে। আর এখান দিয়ে গিয়ে এবার এখান দিয়ে যখন আসবে তখন ডান দিক টান নিয়ে এদিক সরে যাবে। এদিকে পড়বে হচ্ছে হুন্ডু ফলস, এখান থেকে 20 কিলোমিটার ডিস্টেন্সে। তো চলো হুন্ডু ফলসের দিকে আবার যাওয়া যাক। সত্যি তাড়াতাড়ি পৌঁছে যাবো, এখানে 11টা 21 দেখাচ্ছে পৌঁছাবো। এখন বাজে হচ্ছে 10টা 47। ওই 1 ঘন্টার মধ্যে মধ্যে আমরা হন্ডু ওয়াটারফলসে পৌঁছে যাবো। যাই বলো বন্ধুরা, কিন্তু রাস্তাগুলো কিন্তু সেই রাস্তা। তোমার দশম ফলসের রাস্তা তো অতটা ভালো পাইনি, কিন্তু জোনা ফলস, সীতা ফলস আর হন্ডু ফলসের রাস্তাটা হেভি রাস্তা। কি ভিউ! রাস্তাগুলো পুরো এরকম এরকম রাস্তা যাচ্ছে পুরো। ও, চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। যাওয়ার আগে রাস্তায় একটা মোড় পড়বে, এটা ডান দিক, কিন্তু আমাদের যেতে হবে বাঁ দিকে। তোমরা সবাই এটা বোট করে নেবে, বাঁ দিক দিয়ে চলে যাবে এদিকে। হুন্ডু ওয়াটারফলসটা এদিকে। আমরা দাঁড়িয়ে আছি মোড়ের মাথায়, এখানে আরো দুজন বাইকার আছে, ওরা পেছনে আছে, আসবে, তারপর আমরা আবার যাবো। এইদিকে 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 এইদিকে। আচ্ছা দাঁড়িয়ে আছি, নীলকমলটা তবে হারিয়ে যাবে। হুন্ডু ওয়াটারফলস এখান থেকে আরো 8 কিলোমিটার।
থেকে ভিউগুলো হেভি লাগছে, দূরের ভিউগুলো হেভি লাগছে। সামনে পাহাড় আছে বড় বড়, আমরাও কিন্তু পাহাড়েই আছি, আমরা সমতলে নেই, আমরা পাহাড়ে আছি। হ্যাঁ কোথায়? ওই যে পাহাড়, এখান থেকে ভিউটা জাস্ট অপূর্ব লাগছে, ভিউটা পুরো। এই 3 দিন আমরা কিন্তু হেভি মস্তি করেছি, মানে টায়ার্ড ফিল করলেও যেরকম যেরকম লোকেশনে গিয়ে আমরা করেছি, মানে টায়ার্ডনেসটা পুরো কেটে গেছে। তো আমরা হুন্ডু ওয়াটারফলসে চলে এসেছি গেটে, লেখা আছে ওয়েলকাম টু হুন্ডু ওয়াটারফলস। টিকিট কাউন্টার, কত করে টিকিট, আসুক সবাই তারপর দেখছি, তারপর তোমাদের ভিডিওতে জানিয়েছি কত করে টিকিট পড়বে। কত করে অনুপ, কত জিজ্ঞেস কর, কত করে টিকিট? তো এখানে টোটাল 6 জন আছে, 120 টাকা নিল। আবার এখানে আবার একটু ফর্ম ফিল আপ করতে হলো। আমারটা রেখে দে তোদের কাছে, অসুবিধা নেই। ও ওর কাছে থাক, অসুবিধা নেই। ভেতরে আবার গাড়ি পার্কিং করতে হবে, চার্জ নেবে কিনা জানি না। তো বন্ধুরা, আজকে আমাদের ট্রিপের আজকের লাস্ট ডেস্টিনেশন হুন্ডু ওয়াটারফলস। আমরা এখানে গাড়ি পার্ক করেছি, গাড়ি পার্ক করে এখন ওয়াটারফলসের দিকে যাচ্ছি। তো চলো তোমাদের ওয়াটারফলসের দিকে নিয়ে যাই। এটা হচ্ছে হুন্ডু ওয়াটারফলসের লোকেশন। এটা দেখো, খুব সুন্দর ভিউ, ভিউটা সত্যি খুব সুন্দর, সুন্দর ভিউ। তুমি বেরোবা নাকি? আমরা ওয়াটারফলসের মাথায় আছি আর নিচে হচ্ছে ওয়াটারফলস, তোমরা দেখাচ্ছি। তার আগে আমরা এটা দেখে নাও, এই যে অনুপ দেখো কোথায় চলে গিয়েছে। ও স্নান করলে তো হয়। হেলমেটগুলো থাক এখানে। এই যে এটা হচ্ছে হুন্ডু ওয়াটারফলস। তো আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন হুন্ডু ওয়াটারফলস। তো আমরা খুব ভালো এনজয় করছি, সবাই এনজয় করছে। শুধু আমাদের মনে হচ্ছে আর আপনার নিয়ে স্নান করলে তো ভালো হতো। এখানে কিন্তু হুন্ডু ওয়াটারফলসে স্নান করার মতন পারফেক্ট জায়গা, অন্য ওয়াটারফলসে নেই, কিন্তু হুন্ডু ওয়াটার পারফেক্ট জায়গা স্নান করার মতো। সেরকমভাবে সেরকম প্রিপারেশন নিয়ে আসিনি, কিন্তু আমরা জেনে গেলাম নেক্সট টাইম যদি কোনো বছর আসি হুন্ডু ওয়াটারফলসে এসে স্নান করব, তাই তো? একদম একদম একদম। আর আমরা হুন্ডু ওয়াটার মাথায় আছি, নিচে নেই, আমরা ওয়াটারফলসের উপরের দিকটা আছি, উপরের দিকটা আছে, উপরে যেখান থেকে ওয়াটারফলসটা শুরু হচ্ছে। এবং যদি আমরা নিচের দিকটা যাই, নিচের দিকটা একবার দেখা, এই যে নিচের দিকটা এই যে নিচের দিকটা যাই, কিন্তু প্রপার ওয়াটারফলটা পাওয়া যাবে। এবার আমরা চিন্তা করলাম যে ওয়াটারফল দুটো দেখেছি আগে, যেগুলোতে একদম নিচের দিক থেকে দেখেছি, নিচের দিক থেকে একদম ওয়াটারফলটা দেখেছিলাম। এইবার ব্যাপারটা হচ্ছে নিচের দিক থেকে দুটো ওয়াটারফল দেখেছি, যেটা হচ্ছে দশম ফলস আর সীতা ফলস। এর জন্য যে ফলসটা, হ্যাঁ জোনা ফলস, জোনা ফলস আর তোমার হচ্ছে সীতা ফলসটা দেখা হয়েছিল। যে কারণের জন্য ভাবলাম যে এবার উপরের দিকটাতে কীভাবে অ্যাকচুয়ালি ঝর্ণাটা সৃষ্টি হচ্ছে বা ওয়াটারফলটা সৃষ্টি হচ্ছে, সেই কারণের জন্য উপরের দিকে চলে এসেছি। এবার আর নিচের দিকে, হয়তো নিচের দিকে গেলে এর থেকে বেশি তোমাদের স্রোতটা বা ওয়াটারফলটা দেখাতে পারতাম। এখন হচ্ছে কি এর উৎসটা আমরা দেখাচ্ছি যে উপর থেকে আসছে, যেখান থেকে উৎসটা শুরু হয় সেটা দেখাচ্ছি।
বন্ধুরা তোমাদের একটা ভিউ দেখাচ্ছি। আমরা যেটা বলছিলাম আমরা ওয়াটার ফলস পুরো টপে ছিলাম, তো টপ থেকে একটা ভিউ দেখায় তোমাদের। আর এসছি আমরা এখান থেকে রিক্স নিয়ে এসছি, আমি আর চন্দন রিক্স নিয়ে এসছি। এবার তোমাদের একটা ভিউটা দেখায়, দেখো জাস্ট ভিউটা দেখো, পুরো ঝর্ণার মাথায় আছি আমরা। তো আমরা তো সবই ঝর্ণার নিচ থেকে দেখেছি, এবার আমরা ওপর থেকে দেখছি ঝর্ণাটা। ওই কুট্টি কুট্টি মানুষ দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট মানুষ এখানে আছে। তো বলো তোমাদের কেমন লাগছে ভিউটা, কমেন্ট বক্সে জানিয়ে দিও। জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো। ওই নিচে সবাই কুট্টি কুট্টি মানুষ দেখা যাচ্ছে, মানুষগুলো ওই ছোট ছোট ওই দেখে মানুষগুলো আছে, ওরা নিচে আছে, আমরা টপে আছি। তো বন্ধুরা আমাদের যা ছবি ভিডিও তুললাম, তো আমাদের পয়সা উসুল, এক কথায় পয়সা উসুল সেই লাগলো আমাদের এই স্পটটা। জনা ফলস, সীতা ফলস, হুন্ডু ফলস, এই তিনটে স্পট হেভি লাগলো। তো চলো আমরা এখান থেকে এখন বেরোবো। তো বন্ধুরা হুন্ডু ওয়াটারফলসের পাশে একটা রেস্টুরেন্ট আছে, একটু কস্টলি আছে কিন্তু টেস্ট ভালো। তো আমরা এখানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে এখন আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাবো কৃষ্ণনগর। তো যাওয়ার পথে রাস্তায় কথা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমাদের ঝাড়খণ্ডের বাইক ট্রিপ কমপ্লিট। লাস্ট ছিল হুন্ডু ফলস দেখা কমপ্লিট। তো এখন বাজে 1টা, আর আমরা বর্ধমান হয়ে বাড়ি যাব। তো বর্ধমানে এখান থেকে দেখাচ্ছে 5 ঘন্টা 54 মিনিট রাস্তা, টোটাল 285 কিলোমিটার। তো এখন বাজে 1টা, অ্যাপ্রক্স ধরে রাখো 6টা নাগাদ, আমরা 6টা সাড়ে 6টা নাগাদ বর্ধমান ঢুকে যাব। তো এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব কৃষ্ণনগর। তো আমার ভিডিওগুলো কেমন লাগলো, প্রত্যেকটা ভিডিও দেখো, প্লিজ প্রত্যেকটা ভিডিও দেখো। আমার ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটন আইকনটা ক্লিক করে দিও, যাতে কোনো ভিডিও বা কোনো পোস্ট ছাড়লে তোমরা আগে যেন নোটিফিকেশন পাবে, সেটা তোমরা বেল বাটন আইকনটা ক্লিক করে দিও। আমরা অনেকটা এগিয়ে এসেছি, আর তোমাদের একটা লোকেশন দিয়ে যাচ্ছি, সেই লোকেশন তোমাদের ভিডিও দেখাই। ওই দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি তো দেখতে পাচ্ছি, তোমরা ভিডিওটা জুম করে দেখে নিও। হেভি লাগছে। আমরা সব স্টার্ট বন্ধ করে দিয়ে নামছি। জাস্ট ভিউগুলো এনজয় নিচ্ছি আমরা, আস্তে আস্তে নামছি। তো বন্ধুরা আমরা অনেকটা নিচে নেমে এসেছি। তোমাদের একটা জিনিস দেখায়, আমরা ছিলাম ওই উপরে, ওই পাহাড় দেখছো, ওই পাহাড়ের উপরে আমরা ছিলাম, আমরা ঘোরাঘুরি করছিলাম এখানে সব। এখন আমরা নিচে নেমে এসেছি, এবার যাবো হচ্ছে বর্ধমান, গোলা হয়ে বর্ধমান ঢুকবো। আমরা ঝাড়খণ্ড থেকে তেল ভরে নিয়েছি, কারণ এখানে তেলের দাম কম বলে একবারে ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। তো এই ফুল ট্যাঙ্ক করে একবারে টান টান কৃষ্ণনগর আমরা পৌঁছে যাব। তো এখন বাজে 2:20, আর বলে দিই বর্ধমান ঢুকতে এখনো ধরে রাখো 5 ঘন্টা 15 মিনিট লাগবে বর্ধমান ঢুকতে। আমরা ঝাড়খণ্ড থেকে ফুয়েল আপ করে নিলাম একবারে ফুল ট্যাঙ্ক। তো একবারে বাড়ি চলে যাওয়ার মতন তেল ভরে নিয়েছি, আর এখানে দামটা কম বলে এখানে আমরা ভরে নিয়ে যাব পুরোটাই। আর মেঘলা আকাশও করেছে, তো দেখা যাক কি হয়, কেন বৃষ্টি হলে আবার দাঁড়াও, রেনকোট পরো, হ্যান্ড করো, ত্যান করো, অনেক ঝামেলা।
বাড়ি যাওয়ার পথে যদি বৃষ্টি হয় কেমন একটা যেন লাগে। ওইখানের বৃষ্টি হয়েছিল, খুব মজা পেয়েছিল, কিন্তু এই সময় যদি বৃষ্টি হয় তো কেমন একটা যেন লাগবে, কারণ আমার বাড়ি যাচ্ছি তো, আর বাড়ি যেতে লেট হলে খুব খারাপ লাগে আমার। তো আমরা এখান থেকে চলে যাবো ধানবাদ, ধানবাদ হয়ে আসানসোল হয়ে দুর্গাপুরে বর্ধমান। যে বর্ধমানের ট্রেনে একটু সন্ধ্যের টাইমে একটু হল্ট হল্ট নেবো, যে হল্ট নিয়ে একটু একটু খাওয়া দাওয়া করে আবার কৃষ্ণনগর বেরিয়ে যাবো। দেখো ঝাড়খণ্ডবাসীদের কার্নিভাল, বক্স বেশ দুম 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 করে বাজাচ্ছে। কি পুজোর কার্নিভাল আমি জানি না ঠিক সঠিক। বাবা ডিজে, মাথা মাথা পুরো ফেটে গেল পুরো, আর বুক ধরপক ধরপক করে কাঁপছিল, এত বেশ দিচ্ছিল। তো এখান থেকে ধানবাদ আর 43 কিলোমিটার। না না, সোজা 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 সোজা। এই তো বন্ধুরা, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু কন্ডিশন ভালো। আর এইদিকে হাইওয়ে নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, তার জন্য আমাদের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। গুগল ম্যাপটা এখানে দেখাচ্ছে সেটাই। আর এই রাস্তাটা আমরা উঠবো হাই রোড, হাই রোডে গিয়ে উঠবো। সেটা তোমার উঠবো হচ্ছে এখানে ধানবাদ, ধানবাদে গিয়ে উঠবো, তারপর ওখান থেকে চলে যাবো টান টান সোজা এখান দিয়ে আসানসোল হয়ে দুর্গাপুর হয়ে বর্ধমান হয়ে কৃষ্ণনগর। একটু ঘুরাবে এটাতে, কিন্তু তোমার আরামসে যেতে পারবে। কি ভিউটা দেখো, জাস্ট অসম ভিউ। যেমন রাস্তা, যেমন ওয়েদার আছে, সেমন ভিউটা দেখো। পাহাড় টাহাড় দিয়ে বোঝায় মনে হচ্ছে সামনে, মনে হচ্ছে পাহাড়ে গিয়ে ধাক্কা মারবো। তো এখান থেকে আসানসোল 100 কিলোমিটার দেখাচ্ছে, আর বর্ধমান দেখাচ্ছে এখান থেকে 198 কিলোমিটার। 4 ঘন্টা টোটাল টাইম, 4 ঘন্টা দেখাচ্ছে। তো আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, চা বিস্কুট খেলাম, লেস খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম। এই 15-20 মিনিটের মতন ব্রেক নিলাম। ব্রেক নিয়ে আবার এগিয়ে চলেছি আমাদের বাড়ির দিকে। গোলা থেকে নেমে আসার পর অনেকক্ষণ পরে এই পাহাড় দেখতে পেলাম। এখান থেকে কলকাতা 370 কিলোমিটার, অনেকটাই দূর। হ্যাঁ, হয়েছে হয়েছে। ও কি কালো মেঘ করেছে দেখো বন্ধুরা, মনে হচ্ছে ওইদিকে বৃষ্টি হবে, বৃষ্টি পাবো আমরা। বাঁধি না। ওই মেঘটা কিন্তু হ্যাবক লাগছে।
হচ্ছে ওইখানটায় মেঘটা ভেঙে পড়ছে, আকাশ থেকে মনে হচ্ছে ভেঙে পড়ছে। মনে- মেঘটা মনে হচ্ছে ও আকাশ থেকে নিচে আস্তে আস্তে ল্যান্ড করছে, হেভি লাগছে যাক। আমরা হাইওয়েতে উঠলাম, তো এখান থেকে টান টান চলে যাবো হচ্ছে আসানসোল, দুর্গাপুর। মনে হচ্ছে বৃষ্টিটা হয়েছে, যে মেঘটা করেছিল এই বৃষ্টিটা এখানে হয়েছে, আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে, রাস্তা ভেজা পুরো। এদিকে পাহাড়কে বলে যাব টাটা। অনেকটা দূর পথ এগিয়ে এসেছি, এখান থেকে আসানসোল প্রায় আর 25 কিলোমিটার। যেখানে আসানসোলে একটু দাঁড়াবো, যে আসানসোলটা দাঁড়িয়ে টান টান চলে যাব বর্ধমান, বর্ধমান হয়ে কৃষ্ণনগর, কুসুমগ্রাম হয়ে কৃষ্ণনগর চলে যাব। আর বাকি রাইডার্স ওরা পেছনেই আছে, আস্তে আস্তে আসছে, আমিও আস্তে আস্তে যাচ্ছি। কালকে এই টাইমে আমরা ভিজে ভিজে বাইক চালিয়ে হোটেল খুঁজছিলাম, আর আজকে দেখো আমরা এখন বাড়ির পথে। এই যে দেখতে পাচ্ছ যে ব্রিজটা, এই ব্রিজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডকে জয়েন্ট করে। তো আমরা এখন ব্রিজের ওপরে আছি, আর এখানে একটা রিভার আছে, সেটার নাম হচ্ছে বারাকা রিভার, আর ব্রিজটার নাম হচ্ছে বারাকা ব্রিজ। তো এই যে আমরা ঢুকলাম ওয়েস্ট বেঙ্গল, তো এই যে লেখা আছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। জ্যামও ভালোই আছে, আর বিদ্যুৎও ভালোই চমকাচ্ছে। আমরা যে কদিন কৃষ্ণনগর ছিলাম না, কৃষ্ণনগরে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে শুনলাম। এবার আমরা আবার কৃষ্ণনগর যাচ্ছি, আর ঝড় বৃষ্টি আর হবে না। তো রাত্রিবেলা তো গাড়ি বেশি স্পিডে টানি না আমি রাত্রিবেলা, ওই এই স্পিডেই রাখি। আর বর্ধমানে গিয়ে বাড়ি থেকে আবার একটা অর্ডার এসছে, বর্ধমান থেকে বর্ধমানের স্পেশাল খাবার নিয়ে যেতে হবে। তো এখন তো আপাতত আসানসোল ঢুকবো, হয়তো আর 12-15 কিলোমিটার আসানসোল এখান থেকে। আসানসোল আর দাঁড়াবো না, ডাইরেক্ট চলে যাবো বর্ধমান। আর এখন বাজে 7টা, তো আমাদের বর্ধমান ঢুকতে তো ধরে রাখো 9টা বাজবেই। দেখি 5 কাঠি গাড়ি বেরোতে হবে, কি করার নেই। উপর আবার বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমরা এখন দুর্গাপুর ঢুকে গিয়েছি, দুর্গাপুর ওপর দিয়ে যাচ্ছি। তো এখান থেকে টান টান চলে যাবো বর্ধমান, বর্ধমানে গিয়ে একটু দাঁড়িয়ে নিয়ে বেরিয়ে যাবো। মাঝে মাঝে খুব জ্যামে ফেঁসে যাচ্ছে বলে আরো টাইম লাগছে, তাও এদিক ওদিক পাশ কাটিয়ে চলে আসছি। মানে জ্যামে দাঁড়ালে সেই জ্যামে দাঁড়িয়েই থাকতে হবে, যে এত বড় বড় জ্যাম, এত লম্বা লম্বা জ্যাম। আমার ক্যামেরার সামনে হয়তো গ্লাসের জল কাটা পড়েছিল, সেটা মুছেছি, কিন্তু এরকম আবছা মনে হয় দেখা যাচ্ছে এরকম ভাবে। তো এখান থেকে রানীগঞ্জ আর 15 কিলোমিটার, দুর্গাপুর 34 কিলোমিটার। ক্যামেরাটা মনে হচ্ছে বাড়ি গিয়ে পরিষ্কার করতে হবে।